আসসালামু আলাইকুম। আমরা যাদের রাস্তায় অসহায়ের মতো দেখি যে জীবনযাপন করতেছে তাদের দেখে আমাদের কতই মায়া হয়, কিন্তু আপনি একটা বার ভেবে দেখেছেন কি এই মানুষগুলো আমাদের সমাজের জন্য কতটা হুমকির? তার কারণ এরা 100% নেশাগ্রস্ত। এরা চুরি ডাকাতি ছিনতাই বিভিন্ন অবৈধ কাজের সাথে এরা জড়িত। এই মানুষগুলো কাউকে মেরে ফেলবে বা কাউকে ধর্ষণ করবে, এদের বাদবে না। সেটা হচ্ছে আমাদের সরকার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে যে আমাদের নিরাপদের জন্য ফুট ওভার ব্রিজ নির্মাণ করে দিছে, যে আমাদের সাধারণ জনগণ চলাচলের জন্য। কিন্তু দিন দিনে এই ফুট ওভার ব্রিজ আমাদের সাধারণ জনগণদের জন্য একটি ঝুঁকিপূর্ণ স্থান তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ কি জানেন? যে পথচারীরা যাবে সাধারণত নিরাপদের জন্য এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবে, কিন্তু এখানে যে মানুষগুলো দেখছেন, এদের দেখলে আমাদের এক ধরনের মায়া হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি, এই যারা রাস্তায় দিন পার করে তাদের থেকে আমরা কি পেয়েছি? আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি যে অসহায় মানুষ রাস্তায় দিন কাটায়, এখানে ওখানে থাকে, কিন্তু এদের কাজটা কি, কি করে এরা? একটাবারে কি ভেবে দেখেছেন যে এই মানুষগুলা নাই কোনো শিক্ষা, নাই কোনো শ্রম, এরা কি করে? দেখা যাচ্ছে দিন ভরা একটা চুরির ধান্দায় থাকে, ওরটার চুরির ধান্দায় থাকে, ছিনতাইকারী, মাদক। দেখেন এই এই জায়গাটায় কিভাবে তারা ওপেনে নেশা করতেছে। দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে যদি আমার কোনো একটা মা যায়, কোনো একটা বোন যায়, সেই মা বোন কতটা নিরাপদভাবে এখান দিয়ে চলাচল করতে পারবে? যে হয়তো একটা কোমলমতি শিশু গেল, এই শিশু এই এই দৃশ্যগুলো দেখে তার মন মানসিকতা কেমন হবে? দেখতে পাচ্ছেন এই স্থানটা আমাদের জনবহুল একটা জায়গা, ঢাকা মিরপুর 2 নম্বর শপিং সেন্টার। যে এত লোকজনের আনাগোনা চলাফেরা, তার মধ্যে দেখতেই পারছেন যে কিভাবে তারা নেশা করতেছে। আর এই পরিবেশটা আসলে কেমন, আমাদের জন্য কতটা দুঃখজনক বিষয় যে শত শত মানুষের ভিড়ে তারা অবৈধভাবে জীবনযাপন করে আমাদের সমাজটাকে হুমকির ফেলে দিচ্ছে। এসব লোকজন তাদের নেশা করার জন্য একটা মানুষকে মেরে ফেলবে অথবা একটা মানুষকে রেপ করবে, এদের কোনো বাঁধবে না। না আছে এদের কোনো শিক্ষা, না আছে এদের কোনো ভয়। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সচেতন সমাজকে, যে এদের থেকে আমাদের মুক্ত করুন, রেহাই করুন, যাতে আমরা সুন্দর সুস্থ একটা জীবনযাপন করতে পারি।